আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। ঠিক আছে, আজও তার ব্যতিক্রম আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না পারি মূল টপিকে, মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। ভিডিও অপশন, তারপর হইতেছে অল এক্স রেকর্ডার টুডে বলতে আজকেই হয়েছে, কোনো ফেস ক্যামে হয়েছে, আর ওটা 3 ডট টাইম এক্স টুডে অল শোন 3 ডে 4 ডে 5 ডে দেখাচ্ছে। নিচেরগুলো তো একদম ডাইরেক্ট যাই করছি, ক্লিয়ারই আসছে। স্ক্রিন রেকর্ডে কিন্তু ভালো ক্লিয়ার আসে, সমস্যা নেই। জুম করে একটা দেখেছি তাহলে ক্লিয়ার আসবে। এটা আবার বেশি জুম হয়ে গেছে, লাস্টে করছে দেখে জুম করে মনে করছি ওটাই সে ক্যাপচার করে নিচ্ছে। হ্যাঁ, কারেন্ট তো গেছেই গা, টাকা শেষ। নিচের মিটারে লাল বাতি নীল বাতি জ্বলে। আর মাঝে মধ্যে যখন আপনার একদম টাকা শেষ মুহূর্তে কিছু টাকা আছে বা কিছু সময় অনেক লিমিটেশন, তখন হচ্ছে সাউন্ডও করব এবং হচ্ছে সে লাইট আপ ডাউন করাইব। একটা লাইট আপ ডাউন করবো যখন একদম কারেন্ট চলে যাবে, বিদ্যুৎ থাকবোই না, তখন 2টা লাইট আপ ডাউন করে আপনাদেরকে বোঝাইব। এটাই এখন কারেন্ট, এটাই বোঝাইলে এটা 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 যদি বোঝাইলেই কি বোঝানো যায় যে তারা কিন্তু ওই দিকটাতে খরচ করছে, কিন্তু এদিক দিয়ে আপনার অপচয় কমাই দিচ্ছে। এদিক থেকে তারা একটা রেভিনিউ অন্য খাতে তারা বিনিয়োগ করতে পারতেছে, এটাই তাদের চিন্তা। সবই লিমিটেশনে নিয়ে আসবে, অপচয় কমাই দিবে, আর এভাবেই আমরা আগাইতে হবে। এভাবে দেশ কিছুটা লিমিটেশনে আসছে। এবার 5 বছর থাকলে আবার কিছুটা ইনভেস্টেশনে তারা নতুন দল বানায় নির্বাচনও দাঁড়ায় যেতে পারে। নইলে আবার অন্য দল আসতে পারে। ক্রেজ যে দলের বেশি, মিছিল মিটিং যারা করে তাদের থেকে বলা যাচ্ছে না কারা কোন সময় ব্যাক করে আসা বড় অগ্রিমভাবে কিছু বলতে পারছে না, যা বলে দেবে সময়। এই সাংবাদিকতা পেশা এই জন্যই মানে অনেক সেন্সিটিভ, অনেক কথা ইচ্ছা করলে আপনি জায়গায় ক্লিয়ারলি বলা যায় না। এটা আপনার পজ করে থাকা লাগে, আর আপনি অনেক ইনফরমেশন জানলে সাংবাদিকতা পেশে আসতে পারেন। নইলে এটা সবার জন্য না, এটা অনেক সিক্রেট, অনেক তথ্য আপনি জানতে হয়, করতে হয়, বুঝতে হয়। আর একটু পরে শেষ হবে, আর কন্টেন্ট একদম স্ট্রংলি বানাইতে পারতেছি না, ফুটেজ নাই, এমনি জ্ঞানায় বানাইতেছি খালি কন্টেন্ট বানানোর জন্য, এই চ্যানেলে কন্টেন্ট অ্যাভেলেবেল করার জন্য, এতটুকুই। আর কিছু না। কমেন্ট করলে কমেন্টে রিপ্লাই কন্টেন্ট দেখতেন, নাহলে শুধু এইসব জ্ঞানায় জ্বলে না, বাতি জ্বলে না, বাতি লাল বাতি নীল বাতি, কোনো বাতি আর জ্বলবে না, কারেন্ট নাই। এখন এটার পর আরেকটা করে শেষ, কারণ বাসায় কিছু কাজ বাজ আছে, কারেন্ট নাই, আর চার্জ একদম 0 করা ঠিক হবে না। আমার চিন্তা আসলে 40 না 50-এর নিচে, ধরে দেখলাম 5% হাতে রাখতে হইব। পরে যদি সমস্যা হয় এর কারণে অনেক অপশন না, খালি এক্সরে করে এই তো সব উড়ে যায়। এটা এলেই কিন্তু 6টা হইব, আর 7টা, কমসে কম 7টা করি। আগে তো 14টা করছি, 5টাও করছি, 6টা করি নাই, 7টা হয়েছে অ্যাভেলেবেল। আর যদি 8টা করলে ঠিক আছে, 7-8টা অ্যাভেলেবেল করা যায়। তো পরবর্তীতে যে ওইটা বানাবো, চার্জ নাই, এটা বানাবো না, পরে আবার ধর্ম সমস্যা নেই, এনে একটা বানাবো আর ওই জায়গায় একটা, আর মনে হয় 7-8টা বানালে আবার ওই জায়গায় 2টা কাজ করলে তো 2 আঙুল লাগে। ওইটাই লিমিটেশন নিয়ে আসতে হবে কিছুটা। আর প্যাক আপ বলতে ভাইয়ের সাথে আর যোগাযোগ নাই, দেখা সাক্ষাৎ হচ্ছে অনেকদিন ধরে। ভাই যেমন মনে করছিলাম রিপোর্টার হয়ে মনে ব্যস্ত হয়ে গেল নাকি, কিন্তু সেরকম কিছুই না। এখন সে ক্লাস করতে হয়, তার একই যেই পাঞ্জাবি, যেটা তার হইতেছে, যেটা তার সিগনেচার সাইন স্টাইল, সেটাতেই তাকে দেখা যায়। আগেও দেখছি, এখানে দেখা গেল, এবং হচ্ছে মেট্রো গেলো, সেখানে একই সিম্বল পরে সে ব্যাকআপ। তো যে ঘাটের উপরে শুয়ে রিল্যাক্স ছবিটা তুলছে, আসলেই কলেজে তার অনেক ক্রেজ, এবং তারে পড়ায় এনে ভর্তি করছে। এই যে আমাদের একটা স্যার আছে, যার সাথে আমি আব্দুল্লাহ স্যারের সাথে আমার আইডি দেয়, সেটা প্রোফাইলের ছবি দেখবেন, সেই ছবিটা যার সাথে তোলা। ওই একজন স্যার টিচার এমনভাবে মানুষ আকৃষ্ট করে, কথা বলার মাধ্যমে প্রতিষ্ঠানে ভর্তি করার ক্ষেত্রে
সফল হয়েছে আসলে, কিন্তু মনে করতেছেন না সে ভুল বলে না, সঠিকটাই কিন্তু এক্সট্রিম লেভেলের বলার কারণে এরকম একদম মানুষের বিশ্বাস বা গ্রহণযোগ্যতা পায় বসে। এটাই তার অ্যাচিভমেন্ট বা এটাই সে ভালো পারে জন্য করে। আর আমার অডিও নাই, কারো কোনো ইমেজ টিমেজ নাই, এটাই শেষ। একটা হবে তাহলে কন্টেন্ট লেভেল করে শেষ করে ফেলবো। এটাই তার এটা ভালো একটা গুণ। সে অনেক আইটেম বলছে কিন্তু পুরা মানে সেগুলো গুরুত্ব দেয় না, শুধু কথা পর্যন্তই রাইখা শুধু কাজটা হয় না। আর এভাবে অনেক সময় আলহামদুলিল্লাহ কিছুদিন যাইতাছি না, সময়গুলো এই বেটার যাইতাছি না, এটা এতটুকু আর কিছু না, যাইতে হবে কিছুদিনের মধ্যে। আবার যদি আমার বাসা চেঞ্জ করে আমি সহজে আপনাদেরকে দিই। এখন আমরা হচ্ছে 2 মাসের আগে বাসা ছাড়ার কথা বলছি। এখন তারা যখন ভাড়াটিয়া পাইছে, যদি 1 তারিখ উঠে, তাহলে আপনার সহজ একটা জিনিস বোঝাই, 2 মাস 3 মাস এটা করে কি লিখা যদি ভাড়াটিয়া পাওয়া যায়, পাওয়া গেলে আর কি পরের মাসে ছেড়ে দেওয়া যায়, সমস্যা নাই। তাই ভাড়াটা যদি পাওয়া যায় তাহলে তারা উঠবো এই মাসের শেষের দিকে। আর 26-27 তারিখে তারা ওই জায়গায় শিফট করবো, এরকমভাবেই তাদের সাথে কন্টিনিউ বলা হয়েছে। আর ওই যে বাসা বাড়ি আগের থেকে মানা করে দেওয়ার যে ইনফরমেশন, আমরা এখন কিছু বুঝে উঠতে পারতেছি না, ওগুলি কিছু বলার নাই। মাসের কিন্তু একদম মাসের একদম মাঝখানে কিছু আবহাওয়া বুঝতেছি না যে হইতেছে যে বাসা উঠবো সেই বাসাটা কি আসলে খালি নাকি ভরা, তারপর হইতেছে যাইব সব শিফট করে যে নিয়ে যাবো, গুছানো কিছুই আমি আবহাওয়া বুঝতেছি না। এই জন্য আরও এক্সট্রিম লেভেলে কিছু বলতে পারতেছি না আপনাদেরকে। আগেভাবে কিছু করলে আর এক পাতা চার্জ আছে, মানে লং করুন না শেষের দিকে, এটাই শেষ করতে হলে ভালো হতো, কিন্তু আরেকটা করি যুক্ত আরেকটা করলে 2 জায়গা থাকবে, একটা জায়গা থাকলে ক্লিক পড়ে যেতে পারে, এই চিন্তা করে একটু করি এটাই। আর আজান হলো জোহরের, এখন লোকাল মসজিদগুলোতে শুনতে পারেন, সেটা যদি আপনাদের ভাগ্য রাখেন শুনবেন, নাহলে হইতেছে সেটাও হইতেছে নাও শুনতে পারেন। ফেস ক্যাম আপাতত করতেছি না, কয়েকদিনের মধ্যে ফেস ক্যামে আসতে হবে। আর কিছুটা আছে বৈশা কাজে না, দিকে কন্টেন্ট বানাইলাম এতটুকু, আর কিছুই না। আমার ডাক্তার ছিল ধরতে বলে রাখলাম, আর কিছু কাজ বাজ আছে সেগুলো মানে ফিনিশ করা লাগবে। এগুলো সবই ট্রান্সফার করে দেশে পাঠিয়ে দিলে টিভি দেশে কাজে লাগবো। তারপর একটা সাউন্ড বক্স আসতে খুললাম, সেটা রেকর্ডিং করলে দেখলে আপনাদেরকে সুন্দর একটা ওভার ভিউ দিতে পারতাম। সেটা হচ্ছে ব্যাটারি দিকে ওটা আলাদা হয়ে গেছে, বক্সের তারটা, সেটা লাগাইতে পারলে চলবো। ওই তাতাল মাতাল নাই দেখা লাগাইলাম না, ওগুলো বাইন্দা রেডি করে রাখছি, যদি কখনো যাই প্রতিষ্ঠানে তাহলে তাতাল মাতাল কাছে আছে, লাগাই নিয়ে অ্যাভেলেবেল করে নিতে পারি। আর নইলে এটা বেশ মুকির লেগে আমার তো আরেকটা বক্স আছে উপরে, ওটা কি আছে নাকি ওটা তো দেখলাম না। তো ওটা আমার বন্ধুরে দিয়েছি, হ্যাঁ ওটা বন্ধুর কাছে আছে, আপুর কাছ থেকে যেটা নিয়েছিলাম আমি ক্লিয়ার করি, সিস্টারের কাছ থেকে কিনে নিয়েছি বা অনেক জোরাজোরি পরে দিছিল, সেটা তারাই নিয়ে গেছে বা হালাই দিছে, মানে নষ্ট ওটা খুললেও ঠিক করা যেত। ভালো বক্স আছে, কোনো একটা সমস্যা হয় না ভিতরে, ব্যাটারির সমস্যা, বক্সও সমস্যা হতে পারে, কটও সমস্যা, আমি শিওর জানি না সমস্যা হয়েছে। এটা লাগালে যে ঠিক হবে আমি শিওর এখনও না, দেখি আগে লাগাই দেখা যাক কতটুকু কী হয়। নিয়ে গেলে এটা সমাধান পাবো, কিন্তু আশেপাশে ওর বিশ্বস্ত পাইতাছি না যে নিয়ে যাই তার কাছ থেকে ঠিক করে ফ্রিতে ঠিক করে নিয়ে আসা সম্ভব। ওদের কাছে অ্যাভেলেবেল আছে, ওরা ঠিক করে, আইডিয়াটা ওদের দিয়ে দিলে ঠিক করে আমারও দিতে পারে, যদি বেশি পাকনামি করে তাই নিজেরা রেখা দেবো, এটাই এবার চিন্তা ভাবনা। দেখি আগে ক্যালেন্ড যাওয়ার সময় নিয়ে যাবো, ওদিকে কাজ বাজ হইব হালকা পাতলা, এদিকে রাখলে গান বাজনা শুনবো না, শুধু এদিকে কাজ করি কপি রাইটিং যাতে না হয়, তো এটা থাকলে আরও ওই জিনিসটা আরও আমাদের ক্রেজিং করবো। তাহলে সাউন্ড বক্সটা নিয়ে ফেলবো, 2টার একটা তুলনা। ব্লুটুথ বক্স আমার 3টা, মানে কানে হেডফোন দেওয়াতে বানায়, ওটি হলো 3টা আর এটা হলো 2টা, তো এতটি দরকার নেই। এটাও কাছে বেচে আমি ঠিক করে নিয়ে আসতে পারি, দরকার ওদিকে হালকা পাতলা বাজাতে পারি, তো ওই জায়গায় নাচা গান পারে যদি কন্টেন্ট ক্রিয়েশনে মনোনিবেশ করি, ওদিকে হালকা পাতলা তার ফোন দিয়ে বানাইলে ওই জিনিসগুলো যে কাজে লাগবে। এদিকে ওরকম কারো পাই যাচ্ছে না, খুঁজে ফ্রেন্ড সার্কেলে এই ধরনের মন মানসিকতা নেই, তাহলে ওদিকে নিয়ে যারা আমার বুদ্ধিমানের কাজ হইব, কারণ ওদিকে সবাই একসাথে মন মানসিকতা আছে, বন্ধু বান্ধব সবাই আছে, কিছুটা হেল্প পাইতে পারি। তাহলে আমার ডিসিশন লাস্ট যেই ফাইনাল যেই জিনিস সেটা ইউটিউব, ওইটাই ভুগিবার নারায়ণগঞ্জ। আর ফোন দরকার আসলে, ফোনের অ্যাবিলিটি একটু বাড়াবো, 2টা 3টা
এটা নিয়ে ব্লগের একদম শেষ পর্যন্ত চলে আসছে। ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে। ব্লগটা সরাই দেবেন, সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পাশে আসে বেল আইকন প্রেস করে অল কমেন্ট মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন। সবার পাখি চলে আসছে, পাখি আমাদের চড়ুই পাখি ঘরে চলে আসে। এখন অনেকে আমাকে এক্সপ্লেনেশন দিতেছে যে কালকে আসে নাকি, কালকে আসলে আবহাওয়া খারাপ, বৃষ্টি আসছিল না, শোক পালন করতে এত কিছু আর বুঝে। বৃষ্টি আসলে বৃষ্টি বাদলে এর লেগে আহে না, আজকে রোদ দেখতেছে এর লেগে আসছে। তাদের ঘরেই থাকছিল, বৃষ্টি বাদলে তারা বুঝে লেগে, এতটুকু তো তাদের জ্ঞান আছে। আর জোহর আজান অন্যান্য মসজিদে হচ্ছে, আপনার সেদিক থেকে কিছুটা সাউন্ড পাইতে পারেন, কিছুটা বেটারি পাইবেন আশা করি। আমার মাইক্রোফোন ইজ দ্য বেস্ট মাইক্রোফোন, ওয়্যারলেস শিফট করলে ভালো কোয়ালিটি নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।